ঈদুল আজহার দিন যখন সূর্য ওঠে তখন বিশ্বব্যাপী মুসলমানরা কোরবানি করার প্রস্তুতি নেয়, যা বিশ্বাস ও সহানুভূতির একটি আন্তরিক কাজ। একটি পশুর আনুষ্ঠানিক কোরবানি, যা নবী ইব্রাহিম এর আল্লাহর আনুগত্যে তার পুত্রকে উৎসর্গ করার ইচ্ছাকে স্মরণ করে। এটি চূড়ান্ত নিষ্ঠা, নিঃস্বার্থতা এবং অভাবীদের সাথে ভাগ করে নেওয়ার গুরুত্বের একটি অনুস্মারক। কুরবানি শুধু আত্মত্যাগের বিষয় নয়, এটা আল্লাহর জন্য আমাদের যা প্রিয় তা ত্যাগ করার ইচ্ছাকে মূর্ত করে। এটি আমাদের হৃদয়কে শুদ্ধ করা এবং আমাদের আশীর্বাদগুলি ভাগ করে নেওয়ার বিষয়। কুরবানির জন্য সঠিক প্রাণী নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি স্বাস্থ্যকর, ত্রুটিমুক্ত এবং একটি নির্দিষ্ট বয়সের হওয়া উচিত। এটি নিশ্চিত করে যে কোরবানি ইসলামী শিক্ষা অনুযায়ী করা হচ্ছে এবং এটি গ্রহণযোগ্য। কুরবানির কাজ অত্যন্ত সম্মানের সঙ্গে করা হয়। এটি একটি আধ্যাত্মিক মুহূর্ত, ঐশ্বরিকতার সঙ্গে একটি সংযোগ এবং আমাদের বিশ্বাসের একটি প্রদর্শন। কুরবানির মাংস 3টি ভাগে ভাগ করা হয়: একটি পরিবারের জন্য, একটি আত্মীয়স্বজন ও বন্ধুদের জন্য এবং একটি কম ভাগ্যবানদের জন্য। এই বণ্টন নিশ্চিত করে যে ঈদ আনন্দ ও আশীর্বাদ সকলের মধ্যে ভাগ করে নেওয়া হবে। কুরবানির মাংস ভাগাভাগি করা একতা, সম্বেদনা এবং সম্প্রদায়ের অনুভূতি জাগিয়ে তোলে। এটি নিশ্চিত করে যে প্রত্যেকে তাদের আর্থিক অবস্থা নির্বিশেষে উদযাপনে অংশ নিতে পারে। আমাদের পরিবেশের প্রতিও সতর্ক থাকতে হবে। কুরবানির পরে যথাযথ বর্জ্য নিষ্পত্তি এবং পরিচ্ছন্নতা প্রকৃতির প্রতি আমাদের শ্রদ্ধা এবং স্থায়িত্বের প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। ঈদুল আজহা আনন্দ, প্রতিবিম্ব এবং ঐক্যের সময়। এটি বিশ্বাসের উদযাপন, অন্যকে সাহায্য করার প্রতি আমাদের প্রতিশ্রুতির পুনর্নবীকরণ এবং সম্প্রদায়ের মধ্যে আমাদের বন্ধনকে শক্তিশালী করার একটি সুযোগ। এই ঈদুল আজহা, আসুন আন্তরিকতা ও সহানুভূতির সাথে কুরবানি করি। আসুন আমরা ত্যাগের প্রকৃত সারমর্ম স্মরণ করি এবং আমাদের আশেপাশের লোকদের সাথে আমাদের আশীর্বাদগুলি ভাগ করে নিই। আপনার কুরবানি মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক। আপনার হৃদয় শান্তি ও আনন্দে ভরে উঠুক। ঈদ মোবারক।